আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে সর্বে শিখি দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ। তো দ্বিতীয় পাঠ আরবি হলো আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। তো শুরুতেই কিছু মাসদার। এই মাসদারগুলোকে আজওয়াফ বলা হয়, মানে যখন প্রত্যেকটা মাসদার এর মূল হরফ থাকে কমপক্ষে তিনটা। তো এই তিনটার মধ্যে যখন মাঝখানের হরফগুলো হরফিল্লাত হয়, মানে ওয়াও আলিফ ইয়া, এই তিনটাকে হরফিল্লাত বলে, তখন সেগুলোকে আজওয়াফ বলে, যেটাকে আমরা দ্বিতীয় নিয়ম হিসেবে বলেছি সর্বে শিখিতে এর আগে। তো এটার মূল পরিচয় হলো গিয়ে ওটাকে আজওয়াফ বলে। তো এখানে আজওয়াফের কিছু মাসদার বিভিন্ন বাব থেকে, নাসারা, সামিয়া, দরাবা, বিভিন্ন বাব থেকে। তো মাসদারগুলো আগে মুখস্থ করে নিই। আস-সাওকু টেনে নেয়া, সাকা ইয়াসুকু সুকলা তাসুক, এটা বাবে নাসির আনসুরুর আজওয়াফ। আল জাউউ ক্ষুধার্ত হওয়া, জাআ ইয়াজুউ জু'লা তাজু', পূর্ণ গর্দান আপনারা দিয়ে নেবেন, এটা এটা বাবে নাসির আনসুরুর। আর নাইলু লাভ করা, অর্জন করা, নালা ইয়ানালু নাল লা তানাল, খাফা ইয়াখাফু খাফ লা তাখাফ, ওরকম বাবে সামিয়ার ওজনে। আসসায়ালানু মাদ্দাটা উচ্চারণ হলো গিয়ে আসসায়ালানু, ইয়াতে জবর, প্রবাহিত হওয়া, সালা ইয়াসিলু সিল লা তাসিল। আল মাজিউ আসা, জা ইয়াজিউ জি লা তাজি, এই মিমটা এখানে মাসদারের মিম, এখানে জিম ইয়া এবং হামজা হলো গিয়ে মূল তিন হরফ। আযাউবু গলে যাওয়া, যাবা ইয়াযুবু যুব লা তাযুব। আস-সাইরু চলা, সারা ইয়াসিরু সির লা তাসির। আদ-দায়াউ নষ্ট হওয়া, বরবাদ হওয়া, দাআ ইয়াদিউ দি লা তাদি'। তো এই তো একবার বলে দিলাম, এবার আপনার 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা যতক্ষণ লাগুক মাসদারগুলো টাটকা পূর্ণ গর্দান সহকারে মুখস্থ করবেন এবং একে অপরকে জিজ্ঞেস করে খুব ভালোভাবে বিভিন্ন সিগা এই মাসদারগুলো দিয়ে সিগা খুব তামরিন করে রপ্ত করবেন। ব্যাস, আমি তো কয়েক সেকেন্ডের মধ্যে বলে দিলাম, এখন মেহনত করার দায়িত্ব আপনার। এরপর কি করবেন, পৃষ্ঠার নিচে চলে আসি, কিছু নতুন শব্দ আছে এখানে, কিছু মাসদারও আছে, এগুলো মুখস্থ করবেন। আল আতাশু পিপাসার্থ হওয়া, আতিশা আতিশা ইয়াতাশু ইয়াতাশ লা তাতাশ, আতিশা ইয়াতাশু সামিয়া ইয়াসমা ইসমা লা তাসমা, আতিশা ইয়াতাশু ইয়াতাশ লা তাতাশ, একটু মুখে কেমন যেন জড়তা লাগে আর কি উচ্চারণ করতে। আইন ত শিন তিনটাই শক্ত অক্ষর। তো যাই হোক, আপনি ধীরে ধীরে এটা সুন্দরভাবে চালু করবেন। তারপর হলো কি আস-সাবরু সবর করা, সাবারা ইয়াসবির ইসবির লা তাসবির, তারাবিদের উপর মাসদার আপনি পূর্ণ গর্দান সহকারে মুখস্থ করে নেবেন। হেরসুন লোভ, হেরসুন লোভ। বাররুন স্থল, বাররুন স্থল। দামউন অশ্রু, দামউন চোখের অশ্রু, দামউন। আরাকা আরাকুন মানে ঘাম, আরাকুন ঘাম। সাহরাউ মরুভূমি, সাহরাউ মরুভূমি। এর পরের পৃষ্ঠাও গিয়ে দেখবেন যে পৃষ্ঠা শেষে কিছু নতুন শব্দ আছে, এগুলো মুখস্থ করবেন। যেমন সুজাউন সাহসী, সুজাউন সাহসী, যত শব্দ আছে একবারে আগে মুখস্থ করে নেবেন এই পাঠের। সুজাউন সাহসী। জুরহুন জখম, জুরহুন জখম মানে একজন আরেকজনকে আঘাত করলে যে জখম হয় সেই জখম, জুরহুন। কুরবাতুন শব্দটা, কুরবাতুন মস্ক, কুরবাতুন মস্ক। তারপর লুআবুন লালা, মুখের লালা, লুআবুন লালা। সুক্কারুন চিনি, সুক্কারুন চিনি। আল হুজনু দুঃখিত হওয়া, হাজিনা ইয়াহজানু ইহজান লা তাহজান, সামিয়া ইসমুর মাসদার। আল ফারাহু খুশি হওয়া, ফারিহা ইয়াফরাহু ইফরাহ লা তাফরাহ, সামিয়া ইসমুর। আল আইশু বাঁচা, বাস করা, আশা ইয়াইশু, এটাও আজওয়াফ। হ্যাঁ, দ্বিতীয় নিয়ম দরাবে দ্রবুর আজওয়াফ। আল আইশু বাঁচা, বাস করা, আশা ইয়াইশু আইশ লা তাইশ। এর পরের পৃষ্ঠায় কিছু নতুন শব্দ আছে, সেগুলো এখন মুখস্থ করে নেব। রাহাতুল বালি মানে মনের শান্তি, রাহাতুল বালি মনের শান্তি। শারিউন সড়ক, শারিউন সড়ক, বড় পথ। হ্যাঁ, মাসিয়াতুন নাফরমানি, মাসিয়াতুন নাফরমানি। আর কিছু আছে পরের পৃষ্ঠায়, হ্যাঁ এখানেও আছে। আল হাবসু আটকে রাখা, বন্দি করা। হাবাসা ইয়াহবিস, ইহবিস লা তাহবিস, দরাবে দ্রবুর মাসদার, পূর্ণ গর্দান দিয়ে নেবেন। আল হালাক ধ্বংস হওয়া, মারা যাওয়া। হালাকা ইয়াহলিকু ইহলিক লা তাহলিক, হালাকা ইয়াহলুকু। মনে পড়ে না, অনেক সময় ছাপার ভুল হতে পারে, তবে এটা মনে হয় হ্যাঁ হালাকা। এখানে তো দরাবে দ্রব্য দেয়া আছে, তো মূল বইয়ে এখন যেটা আছে সেখানে দেখে নেবেন। হ্যাঁ, এটা দরাবে দ্রব্য, হালাকা ইয়াহলিকু ইহলিক লা তাহলিক। তো এই পর্যন্ত শব্দার্থগুলো মুখস্থ করার পর এবার আমরা এবারাত সামনে চলবো, মূল বাক্যে চলে যাব। তো মাসদার শব্দার্থ সব পূর্ণ গর্দান সহ করা, ভালোভাবে মুখস্থ করা, যতক্ষণ লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা যাই লাগুক। এরপর ব্যাস, একজনকে দাঁড়াতে বলা হয়, সে সে পড়ে, তার সাথে সাথে সকল ছাত্র পড়ে। তো এখানে ভিডিও দর্শন বলে দিচ্ছি। জাআ রাজুলুন ফাকিরুন ফাযাহাবা ইলা বাবি রাজুলিন গনিয়্যিন ওয়াস্তাতআমাহু। দেখেন পিছনের মাসদার নতুন শব্দ, পিছনের ব্যবহার, ওগুলোই চলে আসবে। সামনে নতুন নতুন কিছু বিষয় আছে, যেমন এই দর্শে একটা নতুন বিষয় হলো গিয়া নাকিরা মাউসুফ, যেটার সিফাত জুমলা হতে পারে। নাকিরা মাউসুফের সিফাত কি হতে পারে? একটা নাকিরা শব্দ হতে পারে, আবার জুমলাও হতে পারে। হ্যাঁ, সেই ব্যবহারটা সামনে আসবে।
যেখানে আসবে সেখানে দেখিয়ে দেব। তো এবার আমরা মূল শুরু করছি। যা রজুলুন ফাকিরুন, এই রজুলুন ফাকিরুন মাউসুফ সিফাত মিলে যা আর ফাইল, মানে একজন দরিদ্র লোক কি হয়েছে, ক্ষুধার্ত হয়েছে। ফাযাহাবা ইলা বাবি রাজুলিন গানিয়্যিন, তাই সে একজন ধনী লোকের দরজায় গিয়েছে। ওয়াস্তাতামাহু, এবং সে তার কাছে খাবার চেয়েছে। আল ইস্তিতামু মানে খাবার চাওয়া। ওয়াস্তাতামাহু, এবং সে তার কাছে খাবার চেয়েছে। যার কাছে খাবার চাওয়া হয় সরাসরি মাফউল ব্যবহার হয়। তো যা রাজুলুন ফাকিরুন ফাযাহাবা ইলা বাবি রাজুলিন গানিয়্যিন ওয়াস্তাতামাহু, একজন ক্ষুধার্ত লোক ক্ষুধার্ত হয়ে একজন ধনী লোকের দরজায় গিয়েছে এবং সে তার কাছে খাবার চেয়েছে। কানাল গনিয়্যু রাজুলান সালিহান, এই যে কানার খবর হয়েছে, কানাল গনিয়্যু, আল গনিয়্যু কানার ইসিম, এজন্য পেশযুক্ত হয়েছে, আর রাজুলান সালিহান এটা হলো গিয়ে কানার খবর। তো কানাল গনিয়্যু রাজুলান সালিহান, ধনী লোকটি ছিল, ধনী ধনী যে সে ছিল একজন সৎ লোক, উত্তম লোক। ফাআকরামাল ফাকির আল জাইয়া, তাই সে ক্ষুধার্ত দরিদ্রকে সম্মান করেছে। ওয়া আতআমাহু, এবং সে তাকে আহার করিয়েছে, খাইয়েছে, আহার করিয়েছে। তো আইমাল ফাকিরুল জাই ওয়া শাবিয়া, আল শাবাউ খেয়ে তৃপ্ত হওয়া আগে গিয়েছে। তো এটা বাবে সামিয়া থেকে, শাবিয়া ইয়াশবা ইশবা লা তাশবা, তো মানে খেয়ে তৃপ্ত হওয়া। তো আইমাল ফাকিরুল জাই ওয়া শাবিয়া, ক্ষুধার্ত দরিদ্র, ক্ষুধার্ত দরিদ্র এটা ফাইল হয়েছে তো আইমার, আহার করে তৃপ্ত হয়েছে। তো আইমাল ফাকিরুল জাই ওয়া শাবিয়া মানে কি, ক্ষুধার্ত দরিদ্র আহার করেছে এবং তৃপ্ত হয়েছে। তো এই এবং না বলে আহার করে তৃপ্ত হয়েছে। ফাশাকারাল গনিয়া, তাই সে ধনী লোকটির কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে, সরাসরি মাফউল। ক্বালাল গনিয়্যু আতআমতুকা লিওয়াজহিল্লাহি ফালা উরিদু মিনকা জাযাআন ওয়ালা শুকুরান, মাসদার ব্যবহার হয়েছে, আল জাযা ওয়া শুকুরু। তো এটা মানে মাফউল রূপে ব্যবহার হয়েছে। তো ধনী লোকটি বলল যে আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আহার করিয়েছি, খাইয়েছি, সুতরাং আমি তোমার কাছ থেকে কোনো প্রতিদান এবং কোনো কৃতজ্ঞতা চাই না। ফালা উরিদু মিনকা জাযাআন ওয়ালা শুকুরান, মানে ওয়ালা উরিদু মিনকা শুকুরান, এটা উজ্জ আছে, পূর্ববর্তী বাক্য দ্বারা বোঝা যায়। তো ফালা উরিদু মিনকা জাযাআন ওয়ালা শুকুরান, তাই আমি তোমার কাছ থেকে কোনো প্রতিদান এবং কোনো, এই যে কোনো প্রতিদান, কোনো কৃতজ্ঞতা, কোনো তরজমাটা আসছে এটা যে নাকিরা হয়েছে এখান থেকে। তো ফালা উরিদু মিনকা জাযাআন ওয়ালা শুকুরান, তাই আমি তোমার কাছ থেকে কোনো প্রতিদান এবং কোনো কৃতজ্ঞতা চাই না। লা ইয়াজুউল ইনসানু ওয়ালা ইয়াতাশু ফিল জান্নাতি আবাদান, মানুষ জান্নাতে কখনোই ক্ষুধার্ত এবং পিপাসার্ত হবে না। শাব্দিক তর্জমা, লা ইয়াজুউল ইনসানু, মানুষ ক্ষুধার্ত হবে না, ওয়ালা ইয়াতাশু, এবং সে পিপাসার্ত হবে না, ফিল জান্নাতি, জান্নাতে, আবাদান, কখনো। আবাদানটা কি হয়েছে, লা ইয়াজু এবং লা ইয়াতাশু একটা আর একটার উপর যে আতফ হয়েছে, তো দুটোটা একই হুকুমে, এজন্য পূর্ববর্তী মানে তার যেটা নিকটবর্তী ফেল এটার সাথে এটা মাফউল করে দিবেন আর কি। যেমন লা ইয়াজুউল ইনসানু এক বাক্য, ওয়ালা ইয়াতাশু ফিল জান্নাতি আবাদান আরেক বাক্য। এখানে ফিল জান্নাতি ইয়াতাশু এর মুতাআল্লিক, আর আবাদান ইয়াতাশু এর মাফউলুন ফিহি, জরফু জামানিন, সময় বুঝাচ্ছে। তো মানুষ জান্নাতে, শেষ দিক থেকে তর্জমা করেন, মানুষ জান্নাতে ক্ষুধার্ত এবং পিপাসার্ত, কখনো ক্ষুধার্ত এবং পিপাসার্ত হবে না। এবার দেখেন, ওই যে বলেছিলাম যে নাকিরা মাউসুফের একটা ব্যবহার আসবে, তো এই যে শব্দটা এখানে রজুলান, এখানে এটার পরিচয় কি তারকিবে, এটা হলো গিয়ে নাকিরা মাউসুফ। দেখেন আরিফু রজুলান, আমি এমন এক, এই যে নাকিরা মাউসুফ হলে তখন এই যে এমন একটা তর্জমা অতিরিক্ত যুক্ত হয় বাংলায়, আমি এমন একজন লোককে চিনি। আরিফু রজুলান নাকিরা শব্দটা, তো আমি এমন একজন লোককে চিনি, অনির্দিষ্ট ভাবে বলা হচ্ছে, আমি এমন একজন লোককে চিনি, সেই লোকটা কি, এই যে এমন যেহেতু বলেছে, এখন একটা সিফাত বর্ণনা করতে হবে, সেই সিফাতটা জুমলা হবে। ইয়াসবিরু আলাল জুই ওয়া ইয়াশকুরু ইনদা শাবাই, যে ক্ষুধার্ত থাকা অবস্থায় কি করে, সবর করে, এবং তৃপ্ত, তৃপ্তের সময় আর কি, আইন্দা মানে তো কাছে, তো এখানে সময় বোঝাচ্ছে, মানে তৃপ্ত হওয়ার সময় কি করে, শুকরিয়া আদায় করে। যখন সে তৃপ্ত থাকে তখন সে কিছু কিছু আরবি বাক্য, এই যে দেখেন সব জায়গায় শাব্দিক তর্জমা করলে হয় না, এখানে ভাব তর্জমাই করতে হবে। যেমন আইন্দা মানে কাছে পড়েছেন, এখন এখানে কি ইংদা সবাই মানে তৃপ্ত হওয়ার কাছে, এরকম তর্জমা করলে বাংলা বিষয়টা সুন্দর হয় না। তো এটা একটা রুচিবোধের ব্যাপার, মানে যখন সে তৃপ্ত থাকে, খেয়ে দিয়ে তৃপ্ত থাকে, তখন সে কি করে, শুকরিয়া আদায় করে, এবং ক্ষুধার উপর সে ধৈর্য ধারণ করে, মানে ক্ষুধার্ত অবস্থায় সে ধৈর্য ধারণ করে। তো এখানে যেটা বিষয় লক্ষণীয়, এটা একটু সময় নিয়ে বুঝতে হবে। এবার আরিফু রাজুলান, আমি এমন একজন লোককে চিনি, তো এটা মাউসুফ হয়েছে। এবার ইয়াসবিরু আলাল জুই ওয়া ইয়াশকুরু ইনদা শাবাই, পুরাটা রজুলানের সিফাত হয়েছে। কিভাবে, ইয়াসবিরু আলাল জুই, ইয়াসবিরু ফিল, আলাল জুই
মানে তার মাঝে বিদ্যমান হুয়া দমের ফাইল আর আলাল জুই মুতাআল্লিক ফেল ফাইল মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে মাতুফুন আলাই ওয়া হারফুল আতফ ইয়াশকুলু ইনদা শাবাই। এটাও অনুরূপভাবে আল জুমলাতুল ফেলিয়া হয়ে মাতুফুন আলাই এবং মাতুফ মিলে রজুলান মাউসুফের সিফাত, আর মাউসুফ সিফাত মিলে আরিফু ফিলের মাফউলুন বিহি। হ্যাঁ, এই তারকিবটা বলে দিলাম। তো এখানে যেটা বুঝতে হবে যে এই ধরনের শব্দ, হ্যাঁ, মানে যদি মানে জুমলা কোনো শব্দের সিফাত হওয়া লাগে, মানে একটা লোকের গুণবাচক কোনো পরিচয় জুমলা দ্বারা দেওয়া লাগে, সেই ক্ষেত্রে মাউসুফটা নাকিরা হবে। এই ক্ষেত্রে এই শব্দটার নাম হয় নাকিরা মাউসুফ। এই শব্দটার নাম কি হয়? নাকিরা মাউসুফ। আরিফু রাজুলান, এটার পড়ার ঢংটা এরকম হবে, আরিফু রাজুলান ইয়াসবিরু আলাল জুই ওয়া ইয়াশকুরু ইনদা শাবাই। আমি এমন একজন লোককে চিনি যে ক্ষুধায় ধৈর্য ধারণ করে এবং তৃপ্ত থাকার সময়, তৃপ্ত থাকা অবস্থায় শুকরিয়া আদায় করে। খেয়ে যখন তৃপ্ত থাকে তখন সে শুকরিয়া আদায় করে। তো পৃষ্ঠার শেষেও মানে সবকের শেষেও এই নাকিরা মাউসুফের উপর বেশ কিছু আরো বাক্য আসবে, তখন বিষয়টা আরো স্বচ্ছ হবে ইনশাআল্লাহ। তো যতটুকু বলা হলো মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, তাসিরু সাইয়ারাতু, দেখেন এখানে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা ব্যবহার হয়েছে, কারণ as-সাইয়ারাতু এটা জমা মুকাসসার ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে, এজন্য ফেলটাও কি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ব্যবহার হয়েছে। তাসিরু সাইয়ারাতু ফি তুরুকিল মাদিনাতি, শহরের রাস্তাসমূহে গাড়িগুলো চলে। তাসিরু সাইয়ারাতু ফি তুরুকিল মাদিনাতি, শহরের রাস্তাসমূহে গাড়িগুলো চলে। সারাতিস সাফিনাতু ফিল বাহরি, as-সাফিনাতু এটা মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের থেকে ব্যবহার। সারাতিস সাফিনাতু ফিল বাহরি, জাহাজ সমুদ্রে চলেছে। সারাতিস সাফিনাতু ফিল বাহরি, জাহাজ সমুদ্রে চলেছে। সারাতিল কাফিলাতু ফিস সাহরাই, কাফেলা, কাফেলা আরবি কি আল কাফিলাতু, মরুভূমিতে কাফেলা চলেছে। সারাতিল কাফিলাতু ফিস সাহরাই, মরুভূমিতে কাফেলা চলেছে। আস-সাইরু, চলা। আল হিরসু ইয়াসুকুল ইনসানা ইলাল মাউত, লোভ মানুষকে মৃত্যুর দিকে টেনে নেয়। আস-সাউকু, টানা, এই যে উপরে মাসদার গিয়েছে। আল হিরসু মানে লোভ, আল হিরসু এই যে হিরসুন লোভ। আল হিরসু ইয়াসুকুল ইনসানা ইলাল মাউত, এটা আল জুমলাতুল ইসমিয়া, মুবতাদা খবর মিলে। আল হিরসু মুবতাদা আর ইয়াসুকুল ইনসানা ইলাল মাউত পুরোটা আল জুমলাতুল ফিলিয়া হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। আল হিরসু ইয়াসুকুল ইনসানা ইলাল মাউত, আল ইনসানা ইয়াসুকু এর মাফউলুন বিহি আর ইলাল মাউত মুতাআল্লিক। তো আল হিরসু ইয়াসুকুল ইনসানা ইলাল মাউত, লোভ মানুষকে মৃত্যুর দিকে টেনে নেয়। মাতা জাআকা, দেখেন আল মাজিউ এটা যার কাছে আসা হয় তা সেটা সরাসরি মাফউল রূপে ব্যবহার হয়, এখানে অন্য কোনো সিলা নেই। আচ্ছা, সিলা নেই। মাতা জাআ সাদিকুকা ইয়া খালিদু, এখানে ভুলে তানবিন দেয়া আছে, তো এখানে কি হবে? ইয়া খালিদু হবে, তানবিন হবে না, কারণ এটা মুনাদা হয়েছে। কোনো একক শব্দ যখন মুনাদা হয় তখন তার শেষে তানবিন হয় না, একপেশ হয়। তো মাতা জাআকা সাদিকুকা ইয়া খালিদু, হে খালিদ তোমার বন্ধু তোমার কাছে কখন আসবে? হে খালিদ তোমার বন্ধু তোমার কাছে কখন আসবে? ইয়াযুবু সুক্কারু ফিল মাই ওয়া লা ইয়াযুবুল হাজারু, চিনি পানিতে গলে যায় এবং পাথর গলে না। ইয়াযুবু সুক্কারু ফিল মাই, পানিতে চিনি গলে যায়। ইয়াযুবু সুক্কারু, কি গলে যায়? পানি, এই চিনি। তো এই আসুক্কারু এখানে ফাইল ইয়াযুবু এর, আর ফিল মাই মুতাআল্লিক। আচ্ছা, ওয়া লা ইয়াযুবুল হাজারু, এবং পাথর গলে না। ইয়াযুবু সুক্কারু ফিল মাই ওয়া লা ইয়াযুবুল হাজারু, আল হাজারু কি গলে না? পাথর গলে না। তো যে গলে না সে ফাইল, এখানে লা ইয়াযুবু এ নফিফিলের ফাইল আল হাজারু। ইয়াযুবু সুক্কারু ফিল মাই ওয়া লা ইয়াযুবুল হাজারু, চিনি পানিতে গলে যায় এবং পাথর গলে না। আশা জাদ্দু মাজিদিন মিআতা সানাতিন সুম্মা মাতা, মাজিদের দাদা 100 বছর বেঁচে মরে গেছে। আশা জাদ্দু মাজিদিন, বেঁচেছে মাজেদের দাদা মিআতা সানাতিন 100 বছর, সুম্মা মাতা তারপর সে মারা গেছে। মানে মাজেদের দাদা 100 বছর বেঁচে তারপর মারা গেছে, ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। সুম্মা এটাও একটা হরফুল আতফ। ইয়াঈশুল ইনসানু ফিল বাররি ওয়া ইয়াঈশুস সামাকু ফিল মাই, মানুষ স্থলে বসবাস করে এবং মাছ পানিতে বসবাস করে। ফেলের তরজমা শেষে হবে। আশা করি ফেল ফাইল মুতাআল্লিক সব চিনতে পেরেছেন। তো আশাত উসরাতু খালিদিন সানাতান ফিল ক্বরিয়াতি, খালেদের পরিবার গ্রামে 1 বছর বসবাস, খালেদের পরিবার গ্রামে 1 বছর বসবাস করেছে। আশাত উসরাতু খালিদিন,
দেখেন বসবাস করছে কিন্তু খালেদের পরিবার, খালেদ এখানে কিন্তু ফাইল হয়েছে উসরাতু খালিদিন, এজন্য আশাত মুআন্নাসের সিগা ব্যবহার হয়েছে। হ্যাঁ, ওয়াহিদ মুআন্নাস গায়েব। আশাত আল আইশু বাঁচা, বসবাস করা, তো এখানে বসবাস করার অর্থে ব্যবহার হয়েছে। আশাত উসরাতু খালিদিন সানাতান ফিল করিয়াতি। খালেদের পরিবার গ্রামে 1 বছর বসবাস করেছে। কাইফা তা'মুরুনি আন উশরিকা বিরব্বি, এই যে আল ইশরাকু এর সাথে যার সাথে শিরক করা তার শুরুতে বি আসে সিলা হিসেবে। হ্যাঁ, তুমি কিভাবে আমাকে আমার প্রতিপালকের সাথে শিরিক করতে আদেশ করো? কাইফা তা'মুরুনি, কিভাবে তুমি আমাকে আদেশ করো, আন উশরিকা বিরব্বি, যে আমি শিরক করব আমার প্রতিপালকের সাথে। তো এটা এইভাবেও তর্জমা করা যায়, ওইভাবেও এক বাক্যে, যে তুমি কিভাবে আমাকে আমার প্রতিপালকের সাথে শিরিক করতে আদেশ করছো। এই যে আনের তর্জমা এখানে তে দ্বারা করা হয়েছে, আবার যেন দ্বারাও করা যায়। হ্যাঁ, যেভাবে করেন আর কি। আতুরিদু আন তাসুকানি, আন তাসুক কেন জবর হলো কেন? এই আন হরফুল মাজদার আসার কারণে, যে ফেলে মুদারির শুরুতে হরফুল মাজদার আন আসে তার শেষে জবর হয়। আতুরিদু আন তাসুকানি ইলান নারি, তুমি কি আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে চাও? তুমি কি আমাকে জাহান্নামে টেনে নিতে চাও? আতুরিদু, তুমি কি চাও, আন তাসুকানি, যে তুমি আমাকে টেনে নিবে, ইলান নারি, জাহান্নামে, তুমি কি আমাকে জাহান্নামে টেনে নিয়ে যেতে চাও? হাজিনাত, হাজিনাতিল মারআতু আলা মাউতি ওয়ালাদিহা, মহিলা তার ছেলের মৃত্যুতে দুঃখিত হয়েছে। হাজিনা ইয়াহজানু, আল হাজনু, আল আল কি যেন মাজদারটা, আল হুজনু না, আল হুজনু নাকি আল হাজনু, কোথায় গেল? আল হুজনু, আচ্ছা, আল হুজনু থেকে কোথায় গেল? হাজিনাতিল মারআতু আলা মাউতি ওয়ালাদিহা, হাজিনাতিল মারআতু আলা মাউতি ওয়ালাদিহা, মহিলাটি তার ছেলের মৃত্যুতে দুঃখিত হয়েছে। ফাযাবাল কলবু ওয়া সালাদ দামউ ওয়ালাকিন্নাহা সাবারাত লিতানালা মিনাল্লাহি আজরান, ফলে হৃদয় বিগলিত হয়েছে। ফাযাবাল কলবু, ফলে হৃদয় গলে গিয়েছে, মানে কি বিগলিত হয়েছে। ওয়াসালাদ দামু, আসসালানু প্রবাহিত হওয়া, তো ওয়াসালাদ দামু এবং অশ্রু প্রবাহিত হয়েছে। ওয়ালাকিন্নাহা, লাকিন্নার ইসিম হা, ইন্না আন্নাকা আন্না লাকিন্না, এই লাকিন্না এটাও একটা আল হারফুল মুশাব্বাহু বিল ফাইল, যেটা তার ইসিমকে নসব দেয় এবং খবরকে রফা দেয়। তো ওয়ালাকিন্নাহা সাবারাত লিতানানা মিনাল্লাহি আজরান, কিন্তু সে ধৈর্য ধারণ করেছে, সে আল্লাহর কাছ থেকে প্রতিদান লাভ করার জন্য, কিন্তু সে আল্লাহর কাছ থেকে প্রতিদান লাভ করার জন্য ধৈর্য ধারণ করেছে। ফেলে তর্জমাটা শেষে করলে ভালো হয়। আচ্ছা, লিতানালা কেন? লি, এটা এখানে একটা আনুজ্য আছে। হ্যাঁ, লি আন তানালা এরকম হবে মূল বাক্য আর কি। ইন্নাল বুকা আলাল মাইয়িত লা ইয়ানফাউল মাইয়িত শাইআন, নিশ্চয়ই কান্না, নিশ্চয়ই মৃত ব্যক্তির উপর কান্না। এই যে আলাল মাইয়িতি, এটা আল বুকা ও এটা একটা মাজদার, এই মাজদারের সাথে মুতাআল্লিক হয়েছে, এই মাজদারের সাথে মুতাআল্লিক হয়েছে, এজন্য ইন্নাল বুকা, আর এই মাজদার ইন্নার ইসিম হয়েছে। ইন্নাল বুকা আলাল মাইয়িতি পুরাটা ইন্নার ইসিম। হ্যাঁ, লা ইয়ানফাউল মাইয়িতা শাইআন, এটা ইন্নার খবর। তো লা ইয়ানফাউল মাইয়িতা শাইআন, মৃত ব্যক্তিকে কোনো উপকার করে না। নিশ্চয়ই মানে পুরো বাক্যটার তর্জমা হলো নিশ্চয়ই মৃত ব্যক্তির উপরে কান্না মৃত ব্যক্তিকে কোনো উপকার করে না। মৃত ব্যক্তির জন্য দোয়া করেন, এটা তার জন্য উপকারী হবে। মৃত একজনে মারা গেছে, সে তার আমল নিয়ে মারা গেছে, এখন আপনি আপনার আমলের ফিকির করেন। এবং এই যে কান্নার ব্যাপারে হাদিসে নিষেধ আসছে, বিশেষ করে বিলাপ করে কান্নার ব্যাপারে, বরং সেখানে লানত করা হয়েছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত করা হয়েছে, যেন কখনোই কোনো অবস্থাতেই বিলাপ করে কান্না করবেন না। শুধু মৃত ব্যক্তির ক্ষেত্রেই না, মানে যে কোনো মুসিবতে, কিছু মহিলারা আছে, এগুলো মহিলারা বেশি করে, কিছু কিছু ছেলেদেরকেও দেখা যায়, তো এটা খুবই বেমানান লাগে দেখতে। তো এই হুকুমটার ব্যাপারে সজাগ থাকি, খুব বিশ্রী একটা পরিবেশ তৈরি হয় যদি কেউ বিলাপ করে কান্না করে, এটা ইসলাম শরিয়াতে জায়েজ নেই আর কি। যাই হোক, ইন্নাল বুকা আলাল মাইয়িতি লা ইয়ানফাউল মাইয়িতা শাইআন, নিশ্চয়ই মৃত ব্যক্তির উপর কান্না মৃত ব্যক্তিকে কোনো উপকার করে না। আইয়াতুহাল মারআতু তাইয়্যিবাতু ইসবিরি আলা মাউতি ওয়ালাদিকি লিতানালি মিনাল্লাহি আজরান, হে উত্তম মহিলা, তুমি তোমার ছেলের মৃত্যুতে ধৈর্য ধারণ করো, তুমি আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদান লাভ করার জন্য। তো আমরা এখানে যে এসব আরবি শিখছি, শুধু আরবি বাক্যের দিকে খেয়াল করলেই হবে না, এখান থেকে আমরা চাইলে অনেক নসিহত গ্রহণ করতে পারি। সর্ব লাইনে দেখবেন যে বিভিন্ন আদবের লাইনে, বিভিন্ন হুকুমের লাইনে অনেক অনেক নসিহত আছে। এটাও জীবন পরিবর্তনের জন্য অনেক উপকারী। মাশাআল্লাহ, অনেকে আরবি ভাষা শিখতে এসে এসব আরবি শিখে পরে তার স্বভাবও পরিবর্তন হয়ে যায়, মানে ভালোর দিকে, আলহামদুলিল্লাহ, এটা বাহ্যিক ভাবে দেখা গেছে আর কি অনেককে। আল্লাহু আকবার, মাদানী সাবের অনেক ফায়দা বরকত রয়েছে। তো যাই হোক, আইয়াতুহাল মারআতু তাইয়্যিবাতু, মাউসুফ সিফাত দুটোটা কি হয়েছে? আইয়াতুহা এই হরফুন নিদার মুনাদা হয়েছে।
তো হে উত্তম মহিলা, ইসবিরি, ওয়াহিদ মুয়ান্নাস হাদিরের সিগা আমরের, ইসবিরি আলা মাউতি ওয়ালাদিকি, তুমি তোমার ছেলের মৃত্যুতে ধৈর্য ধারণ করো, লিতানালি মিনাল্লাহি আজরান, তুমি আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদান লাভ করার জন্য, মানে তুমি আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদান লাভ করার জন্য তুমি তোমার ছেলের মৃত্যুতে ধৈর্য ধারণ করো। এখানে আলার তর্জমাটা র দ্বারাও করা যায়, আবার উপরেও বলা যায় ছেলের মৃত্যুর উপরে, কিন্তু এটা ভালো শোনে না, তুমি তোমার ছেলের মৃত্যুতে, এভাবে তর্জমাটাই ভালো হয়। আচ্ছা, ইয়াসিলুল আরাকু মিন জিসমি হাযাল ফাল্লাহি, এই কৃষকের শরীর থেকে ঘাম ঝরছে, কাজ করে ক্লান্ত হয়েছে। এখন ইয়াসিলুল আরাকু, আল আরাক এখানে ফাইল, ইয়াসিলু ফিআলের, ইয়াসিলুল আরাকু মিন জিসমি হাযাল ফাল্লাহি, এই কৃষকের শরীর থেকে ঘাম ঝরছে। লিআন্নাহু আমিলা তাহতা শামসি, কেননা সে, এখানে তাহতা শামসি মানে শাব্দিক তর্জমা রোদের নিচে, না সূর্যের নিচে, সূর্যের নিচে দ্বারা উদ্দেশ্য কি রোদে, কেননা সে রোদে কাজ করেছে, অতাইবা মিনাল আমালি, এবং কাজের কারণে ক্লান্ত হয়েছে। এখানে মিনের তর্জমা কারণে করা হয়েছে, এবং সে কাজের কারণে ক্লান্ত হয়েছে। ফাজালাসা তাহতা জিল্লি শাজারাতিন লিয়াস্তারিহা কলিলান, তাই সে একটি গাছের ছায়ায় বসেছে অল্প বিশ্রাম করার জন্য। তো এটা শেষের দিক থেকে তর্জমা করলে সুন্দর হবে, তাই সে অল্প বিশ্রাম করার জন্য একটি গাছের ছায়ায় বসেছে। ইয়া রাশিদু মাতা তুরিদু আন তাজিআনি, হে রাশিদ তুমি কখন আমার কাছে আসতে চাও। দেখেন যার কাছে আসা হয় সেটা কি সরাসরি মাফউল, এই বিষয়টা মনে রাখবেন। আল মাজি ও আসা সরাসরি মাফউল। সাআজিউকা গাদান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি অবশ্যই আগামীকাল তোমার কাছে আসব। সাআজিউকা গাদান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি আগামীকাল অবশ্যই তোমার কাছে আসব। তো তোমার কাছে, আমার কাছে, এখানে মনে হয় যেন একটা হরফুল জার হবে, আসলে কি না, কোনো হরফুল জার ব্যবহার হবে না। আল মাজি ও এটা সরাসরি মাফউল রূপে ব্যবহার হয়। قال المجاهد الشجاع لن أذوب أمام الباطل, সাহসী মুজাহিদ বলেছে আমি কিছুতেই বাতিলের সামনে গলে যাব না। লান আযুবা আমামাল বাতিল, আমি কিছুতেই বাতিলের সামনে গলে যাব না। قال العالم للولد, এই যে আল কলু লি আসছে, যাকে বলা হয় তার শুরুতে লি আসে সেলা হিসেবে। قال العالم للولد اصبر على موت أبيك فإن صبرك خير لك ولأبيك, আলেম ছেলেটিকে বলল যে তুমি তোমার পিতার মৃত্যুতে ধৈর্য ধারণ করো, কেননা তোমার ধৈর্য ধারণ করা তোমার জন্য এবং তোমার পিতার জন্য উত্তম। এই যে খয়রুন, এই যে লাকা ওয়ালি আবিকা, এই দুটোটা হরফুল জারের মুতাল্লিক হয়েছে। যে খয়রুন এটা একটা শিবহুল ফেল, কিছু কিছু ফেল আছে যেগুলাকে শিবহুল ফেল বলা হয়, মানে ফেলের মতো ব্যবহার হয়। তো এই শিবহুল ফেল অনেক ক্ষেত্রে উজ্জ থাকে, অনেক ক্ষেত্রে মানে বাক্যের প্রয়োজনে, ইয়ার প্রয়োজনে, অর্থের প্রয়োজনে উক্ত থাকে। তো এখানে এই যে খয়রুন, এটা একটা শিবহুল ফেল, এটা মনে রাখবেন আর কি। 6 ধরনের ইসিম আছে যেগুলো শিবহুল ফেল, মানে এগুলো ফেল না তবে ফেলের মতো। হ্যাঁ, এগুলো সামনে যখন আপনারা সরফ পড়বেন তখন আপনাদেরকে আরো বিস্তারিত আকারে বলা হবে। তো এগুলা এই শিবহুল ফেলের সাথে মুতাল্লিক হয়। তো ফাইন্না সাবরাকা খয়রুন লাকা ওয়া লি আবিকা, কেননা তোমার ধৈর্য ধারণ করা তোমার জন্য এবং তোমার পিতার জন্য। দেখেন লি দুইবার আসছে, এই জন্য জন্মর তর্জমা দুইবার করলাম, তোমার জন্য এবং তোমার পিতার জন্য উত্তম। قال الرجل الصالح عملت هذا العمل لأنال من الله أجرا عظيما, সৎ লোকটি বলল যে আমি আল্লাহ তাআলার কাছ থেকে বিরাট প্রতিদান লাভ করার জন্য এই কাজটি করেছি। শাব্দিক তর্জমা আমিলতু হাযাল আমাল, আমি এই কাজটি করেছি, লিআনালা অর্জন করার জন্য, মিনাল্লাহি আল্লাহর কাছ থেকে, আজরান প্রতিদান, আযীমান বিরাট, এই আজরান আযীমান মাউসুফ সিফাত, এটা লিআনালার মাফউল হয়েছে। তো পুরো বাক্য ক্বালা আর-রাজুলু সালিহু আমিলতু হাযাল আমালা লিআনালা মিনাল্লাহি আজরান আযীমান, সৎ লোকটি বলল আমি আল্লাহর কাছ থেকে বিরাট প্রতিদান লাভ করার জন্য এই কাজটি করেছি। ইন্না আবওয়াবাল জান্নাতি মাফতুহাতুন লিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, মাফতুহাতুন মুআন্নাস হলো কেন, আবওয়াবুন ওয়াহিদ মুআন্নাসের হুকুমে আছে, বাবুনের জমা আবওয়াবুন, তো সকল জমা মানে যেটা ওয়াহিদের ওজন ভেঙে তৈরি হয়েছে এটাকে জমা মুকাসসার বলা হয়। জমা মুকাসসার ওয়াহিদ মুআন্নাসের হুকুমে থাকে। তো ইন্না আবওয়াবাল জান্নাতি, নিশ্চয়ই জান্নাতের দরজাসমূহ, মাফতুহাতুন খোলা, লিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মুজাহিদের জন্য। দেখেন ফি সাবিলিল্লাহ এটা আল মুজাহিদ এর সাথে মুতাল্লিক হয়েছে, আর লিল মুজাহিদ মুতাল্লিক হয়েছে মাফতুহাতুন এই শিবহুল ফেলের সাথে। এই যে মাফতুহাতুন এটাও একটা কি শিবহুল ফেল, মুতাল্লিক হয়ে সবগুলো হলো গিয়ে ইন্নার খবর হয়েছে। আর ইন্না আবওয়াবাল জান্নাতি ইন্নার ইসম হয়েছে। ইন্নার পরিচয় কি, ইন্না হলো গিয়ে আল হারফুল মুশাব্বাহু বিল ফাইলি। ফি হাযাল হাউদি আসমাকুন কাসীরাতুন, কেন মুআন্নাস হলো, কেন সামাকুন আসমাকুন, আসমাকুন এটা জমা মুকাসসার, এজন্য এটার সিফাতটা মুআন্নাস হয়েছে। তো ফি হাযাল হাউদি আসমাকুন কাসীরাতুন, এই হাউজে অনেক মাছ আছে। তো আসমাকুন কাসীরাতুন তারকিবে কি হয়েছে, মুবতাদা হয়েছে মুআখার, আর ফি হাযাল হাউদি এটা খবর মুকদ্দম হয়েছে। তাসবাহুল আসমাকু ফি মাইল হাউদি
মাছগুলো হাউজের পানিতে সাঁতার কাটছে। তাসবাহুল আসমাকু, তাসবাহু ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের থেকে ব্যবহার হয়েছে কেন? আসমাকুন জামা মুকাসসার ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে আছে। তো তাসবাহুল আসমাকু ফি মাইল হাউদি, মাছগুলো হাউজের পানিতে সাঁতার কাটছে। ক্বাবলা আইয়ামিন কাসীরাতিন কানা ইয়াঈশু ফি ক্বরিয়াতিন রাজুলুন সালিহুন জিদ্দান, অনেক বছর আগে, অনেক দিন আগে এই গ্রামে, এক গ্রামে একজন খুব সৎ লোক বাস করত। ক্বাবলা আইয়ামিন কাসীরাতিন, অনেকদিন আগে, কানা ইয়াঈশু বাস করত, ফি ক্বরিয়াতিন এক গ্রামে, রাজুলুন সালিহুন একজন সৎ লোক, খুব, জিদ্দান খুব। তো অনেকদিন আগে এক গ্রামে একজন খুব সৎ লোক বসবাস করত। আচ্ছা, এই পর্যন্ত বাক্য শেষ হলো। তো এই পর্যন্ত এখন আপনাদের প্রতি নির্দেশনা হলো যে এবারাতগুলো তারকিব সহকারে ভালোভাবে তর্জমা, তারকিব, এবারাত সঠিক শুদ্ধভাবে জবর জের পেশ ঠিক মতো দিয়ে প্রয়োগ করে পড়াটা শিখবেন, একে অপরকে পড়াবেন যত সময়ই লাগুক। আচ্ছা, এরপরে হলো গিয়ে প্রশ্ন উত্তর। তো প্রশ্নের উত্তর তো আপনারা দিবেন, আমি উত্তর দিতে গেলে এমনিতে এখন ভিডিওগুলো খুব লম্বা লম্বা হয়ে যাচ্ছে। আমি শুধুমাত্র প্রশ্ন এবং প্রশ্নের তর্জমা বলে দিচ্ছি, উত্তর আপনারা নিজেরা তৈরি করে দিবেন, অবশ্যই অর্থবোধক হতে হবে। আচ্ছা, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে উপরের যে বাক্যগুলো আছে ওই বাক্যগুলোর আলোকেই প্রশ্নগুলো করা হয়েছে। মাযা ফাআলা রাজুলুল ফাকিরু বা'দা আন জাআ, দরিদ্র লোকটি ক্ষুধার্ত হওয়ার পর কি করেছে? ইলা মান যাহাবা আর-রাজুলু বা'দা আন জাআ, লোকটি ক্ষুধার্ত হওয়ার পর কার কাছে গিয়েছে? ইলা মান যাহাবা, কার কাছে গিয়েছে? লিমা যাহাবা আর-রাজুলুল জাইউ ইলাল গানিয়্যি, ক্ষুধার্ত লোকটি ধনী লোকটির কাছে কেন গিয়েছে? কাইফা কানাল গানিয়্যু, ধনী কেমন ছিল? কাইফা কানাল গনিয়্যু, তো লোকটি, এটা আমরা বাংলা তর্জমায় মানে ভাব তর্জমা হিসেবে বলতে পারি যে ধনী লোকটি কেমন ছিল। মাযা ফাআলাল গনিয়্যু বা'দা আন জাআহুল জাইউ, ক্ষুধার্ত ব্যক্তিটি ধনী লোকটির কাছে আসার পর সে কি করেছে? দেখেন এখানে দমিরের জায়গা ইসমের তর্জমা আর ইসমের জায়গা দমিরের তর্জমা করেছে, অন্যথায় মানে ধারাবাহিকভাবে তর্জমা করতে হবে। ধনী লোকটি কি করেছে? ক্ষুধার্ত লোকটি তার কাছে আসার পরে, এইভাবে। তো এক কথায় আমরা এইভাবে বলতে পারি যে ক্ষুধার্ত লোকটি ধনী লোকটির কাছে আসার পর সে কি করেছে, এইভাবে। ইসমের জায়গায় দমির, দমিরের জায়গায় ইসমের তর্জমা। আচ্ছা, মাযা ক্বালা আল গনিয়্যু বা'দা আন শাকারাহুল ফাকিরু, ধনী লোকটি কি বলেছে দরিদ্র লোকটি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার পর, বা দরিদ্র লোকটি ধনী লোকটির কৃতজ্ঞতা জ্ঞাপন করার পর সে কি বলেছে, সে দ্বারা এখানে উদ্দেশ্য গনি, মানে ইসমের জায়গা দমিরের তর্জমা, দমিরের জায়গায় ইসমের তর্জমা, এটাও ঠিক আছে। লিমাযা আতা'আমাল গনিয়্যুল জাইআ, ধনী লোকটি ক্ষুধার্ত লোকটিকে কেন খাইয়েছে? এই যে লোকটি যে বলছি, এমনি শাব্দিক তর্জমা ধনী ক্ষুধার্তকে কেন আহার করিয়েছে, তো এটা বাংলায় ভালো শোনায় না, এক্ষেত্রে আমরা এই লোক উল্লেখ করে বলাটা বেশ ভালো শোনায় আর কি। মাযা তাকুলু বা'দা আন তুত'আমা রাজুলান জাইআন, তুমি একজন ক্ষুধার্ত লোককে আহার করানোর পর কি বলবে? হাল ইয়াজুউল ইনসানু ওয়া ইয়াতাশু ফিল জান্নাতি, মানুষ কি জান্নাতে ক্ষুধার্ত এবং পিপাসার্ত হবে? আইনা তাসিরু সাইয়ারাতু, গাড়িগুলো কোথায় চলে? মাযা তাসিরু ফি তুরুকিল মাদিনাতি, শহরের রাস্তাগুলোতে কি চলে? আইনা তাসিরুল কাফিলাতু, কাফেলা কোথায় চলছে? ইলা আইনা ইয়াসুকুল ইনসানু হিরসুহু, মানুষকে তার লোভ কোথায় নিয়ে যায়, কোথায় টেনে নিয়ে যায়? মাতা মাতা জাদ্দু মাজিদিন, মাজিদের দাদা কবে ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। আইনা আইশুল ইনসান ওয়া আইনা আইশুস সামাকু, মানুষ কোথায় বসবাস করে এবং মাছ কোথায় বসবাস করে। লিমা সাবারাতিল মারআতু আলা মাউতি ওয়ালাদিহা, কেন মহিলাটি তার ছেলের মৃত্যুতে ধৈর্য ধারণ করেছে? আচ্ছা, তারপর মাথায় যায় আবার মাযা ক্বালা আর-রাজুলু লিল মারআতি আত-তাইয়্যিবাতি, লোকটি উত্তম মহিলাকে কি বলেছে? মাযা তালাবা আর-রাজুলু মিনহা, লোকটি তার কাছ থেকে কি তলব করেছে, কি চেয়েছে? লিমা ইয়াসিলুল আরাক মিন জিসমিল ফাল্লাহি, কৃষকের শরীর থেকে কেন ঘাম ঝরছে? মাযা ফাআলাল ফাল্লাহু বা'দা আন তাইবা, কৃষক ক্লান্ত হওয়ার পর কি করেছে? লিমা জালাসাল ফাল্লাহু তাহতা জিল্লিশ শাজারাতি, লোকটি কেন আচ্ছা, কৃষকটি কেন গাছের ছায়ায় বসেছে? মাতা ইউরিদু রাশিদুন আন ইয়াজিআ সাদিকাহু, মাতা ইউরিদু রাশিদ, আচ্ছা, রাশেদ তার বন্ধুর কাছে কখন আসতে চায়? মাতা সায়াজিউ রাশিদুন সাদিকাহু, রাশেদ তার বন্ধুর কাছে অবশ্যই কখন আসবে? গদান সায়াজিউহু আম বা'দা গাদিন, সে তার কাছে আসবে কি আগামীকাল নাকি আগামী পরশু? মাযা ক্বালা আল মুজাহিদু শুজাউ, সাহসী মুজাহিদ কি বলেছে? মাযা ক্বালা আল আলিমু লিল ওয়ালাদি, আলেম ছেলেটিকে কি বলেছে?
মাযা ক্বালা আর-রাজুলুস সালিহু, সৎ লোকটি কি বলেছে? লিমা আমিলা আর-রাজুলুস সালিহু আমালাহু, কেন সৎ লোকটি তার কাজটি করলো? আলিয়ানালাল মালা আমিলা আমালাহু, সে তার কাজটি করেছে কি সম্পদ অর্জন করার জন্য? আইয়ুহাত তালিবুল আজিজ লিমাযা তা'মালু আমালাকা, হে প্রিয় ছাত্র তুমি কেন তোমার কাজ করছো? আলিতানালাল মালা তা'মালু আমালাকা আম লিতানালা মিনাল্লাহি আজরান, তুমি তোমার কাজটি করছো কি সম্পদ অর্জন করার জন্য নাকি আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদান লাভ করার জন্য? ব্যাস এ পর্যন্ত প্রশ্ন উত্তর গেল। এবার এটা আপনারা আপনাদের জিম্মায় প্রশ্নটার অর্থ বলে দিলাম, প্রশ্নটা বোঝাও প্রশ্নের উত্তরের অর্ধেক। এবার আপনারা সঠিক উত্তর নিজেরা তামরিন করে একে অপরকে জিজ্ঞেস করতে হবে, এখানে সময় ব্যয় করতে হবে। আমি যেরকম দ্রুত বলে গেছি আপনারা যদি এটাকে এড়িয়ে যান তাহলে ওই যোগ্যতাটা আসলো না। আচ্ছা, এরপর আপনাদের প্রতি নির্দেশনা হলো এই যে এই আত-তামরিনুস সানি ৫টি করে ফেল মুখস্থ করো। যেমন আমি বলে দিচ্ছি, লান ইয়াজি আলান তাজি, সে কিছুতেই আসবে না, লান তাজি আলান তাজি, তুমি কিছুতেই আসবে না, লান আজি, আমি কিছুতেই আসবো না। এবার লা ইয়ানালা বিল মালি রাহাতাল বালি, লান তানালা বিল মালি রাহাতাল মালি, সে কিছুতেই সম্পদ দ্বারা মনের শান্তি অর্জন করতে পারবে না। লান তানালা বিল মালি রাহাতাল বালি, লান তানালি বিল মালি রাহাতাল বালি, তুমি কিছুতেই সম্পদ দ্বারা মনের শান্তি অর্জন করতে পারবে না। লান আনালা বিল মালি রাহাতাল বালি, আমি কিছুতেই সম্পদ দ্বারা মনের শান্তি অর্জন করতে পারবো না। লান ইয়াসিরা ফি শারিআল মাদিনাতি লান তাসিরা ফি শারিআল মাদিনাতি, সে কিছুতেই সে কিছুতেই শহরের সড়কগুলোতে চলবে না। লান তাসিরা ফি শারিআল মাদিনাতি লান তাসিরি ফি শারিআল মাদিনাতি, তুমি কিছুতেই শহরের সড়কগুলোতে চলবে না। লান আসিরা ফি শারিআল মাদিনাতি, আমি কিছুতেই শহরের সড়কগুলোতে চলবো না। লান ইয়াসুকা ইলাল মাসিয়াতি লান তাসুকা ইলাল মাসিয়াতি, সে কিছুতেই গুনার দিকে টেনে নেবে না। লান তাসুকা ফি ইলাল মাসিয়াতি লান তাসুকি ইলাল মাসিয়াতি, তুমি কিছুতেই গুনার দিকে টেনে নেবে না। লান আসুকা ইলাল মাসিয়াতি, আমি কিছুতেই গুনার দিকে টেনে নেব না। আচ্ছা, আমি শুধু প্রথমটা বলে দিচ্ছি, আপনারা তো বুঝে গেছেন যে এটা কিভাবে মুখস্থ করতে হবে। প্রত্যেকটার ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা দ্বারা তৈরি করা হয়েছে। এবার আপনি এটাকে ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হায়দের, ওয়াহিদ মুআন্নাস হাদের এবং ওয়াহিদ মুতাকাল্লিম দিয়ে তৈরি করে নেবেন। তো এবার সামনে বলে যাচ্ছি, ইউরিদু আইয়ানালা মিনাল্লাহি আজরান, হ্যাঁ এটা দিয়ে ব্যাস ওইভাবে ৫টা বানাবেন। লা ইয়াস্তাতিউ আন ইয়াসিরা, এটা দিয়ে ৫টা বানাবেন। তো আমি আচ্ছা তরজমা বলে দেব। ইউরিদু আন ইয়ানালা মিনাল্লাহি আজরান, তুরিদু আন তানালা মিনাল্লাহি আজরান, সে সে আল্লাহর কাছ থেকে প্রতিদান লাভ করতে চায়। তারপর লা ইয়াস্তাতিউ আন ইয়াসিরা, সে কিছুতেই চলতে পারবে না। তাইমা বা'দা আন জাআ, সে সে ক্ষুধার্ত হওয়ার পর আহার করেছে। এবার মানে ৫টি করে ফেল মুখস্থ করে আপনি ওইভাবে অর্থ সহকারে মুখস্থ করবেন আর কি। এরপর লা ইয়াতআমু ক্বাবলা আন ইয়াজুআ, লা ইয়াতআমু ক্বাবলা আন ইয়াজুআ, সে ক্ষুধার্ত হওয়ার পূর্বে আহার করবে না। এটাকে ৫টা কিভাবে? লা ইয়াতআমু ক্বাবলা আন ইয়াজুআ, লা তাতআমু ক্বাবলা আন তাজুআ, এইভাবে ৫টা গর্দান পুরা করুন অর্থ সহকারে। আচ্ছা, আমারতুহু আন ইয়াজিআনি গাদান, আমারতুহা আন তাজিআনি গাদান, এভাবে হবে। হু হা, হু থেকে হা, সবগুলো ওয়াহিদ মুতাকাল্লিম। শেষে ওয়াহিদ মুতাকাল্লিমের ক্ষেত্রে কি হবে? আমারানি আন আজিআহু গাদান, এরকম হবে। তো মাথা খাটিয়ে বিষয়টা বুঝে নিয়েন অর্থ সহকারে। ইয়ামালু আমালাহু লিয়ানালা মিনাল্লাহি আজরান, হ্যাঁ এটা এইভাবে আমি বলে দিলাম আর কি। এবার আপনি তরজমা সহকারে ৫টা গর্দান পুরা করবেন। রকিবাস সাইয়ারাতা লিয়াসিরা ফি শাওয়ারিআল মাদিনাতি, সে শহরের সড়কগুলোতে চলার জন্য কারে আরোহণ করেছে। তো এটা মুআন্নাস কি হবে? রকিবাতিস সাইয়ারাতা লিতাসিরা ফি শাওয়ারিআল মাদিনাতি, এভাবে ৫টা গর্দান পুরা করবেন। হাবাসতুহু লিয়াজুআ ওয়া ইয়াহলিকা, আমি তারপর হাবাসতুহা লিতাজুআ ওয়া তাহলিকা, এভাবে। আর ওয়াহিদ মুতাকাল্লিমে যেহেতু এখানে শুরুতে ওয়াহিদ মুতাকাল্লিম ব্যবহার হয়েছে, তো নিজের ক্ষেত্রে যখন হবে তখন হবে গায়েবের সিগা, হাবাসানি লিআজুআ ওয়া আহলিকা, এরকম হবে। এবার অর্থ সহকারে আপনি গর্দন পুরো করেন। এবার বিভিন্ন ব্যবহার লক্ষ্য করো। আচ্ছা, ওই যে মানে নাকেরা মাসুফের যে সিফাত হয়, আচ্ছা বিভিন্ন ব্যবহারটা দেখেন। আর তামরিনুস সালিসু, সালা মিন আইনিহি দামউ, তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে। সালা মিন জুরহিহি দামু, দামউন মানে অশ্রু, আর দামুন মানে রক্ত। তার জখম থেকে রক্ত প্রবাহিত হয়েছে। সালা মিন জিসমিহিল আরাকু, তার শরীর থেকে ঘাম প্রবাহিত হয়েছে। সালা মিন ফামিহিল লুআবু, তার মুখ থেকে লালা ঝরেছে। এখানে ঝরার অর্থ, প্রবাহিত হওয়া না। আচ্ছা, সালা মিনাল কিরবাতিল মাউ, আচ্ছা শব্দটা আমি কুরবাতন বলেছিলাম, ভুল বলেছিলাম, এটা হবে কিরবাতন মানে মস্ক। কিরবাতন ভুল বলেছিলাম ভাই, আপনারা আবার শুদ্ধ করে নেবেন আর কি। সালা মিনাল কিরবাতি, মিনাল কিরবাতিল মাউ, মস্ক থেকে মানে পানি রাখার যে এক ধরনের চামড়ার পাত্রকে কিরবাতন বলা হয়। তো মস্ক থেকে পানি প্রবাহিত হয়েছে।
ব্যাস এই একটা মানে মিন দ্বারা যে ব্যবহার হয় এটা আর কি দেখিয়েছে। এবার হলো গিয়ে তামরিনুর রাবিউ, জুমলা যখন পূর্ববর্তী নাকেরা এর সিফাত হয়, জুমলা যখন পূর্ববর্তী নাকেরা এর সিফাত হয়, যে ওই যে বললাম, যেমন জাআনি রাজুলুন, আমার কাছে একজন লোক এসেছে, জাআনি রাজুলুন ইয়ারিফুল লুগাতাল আরাবিয়াতা, আমার কাছে এমন একজন লোক এসেছে যে আরবি ভাষা জানে। তো ইয়ারিফুল লুগাতাল আরাবিয়াতা পুরো জুমলাটা এখানে এই নাকেরা মাউসুফের সিফাত হয়েছে। আচ্ছা, লাবিসা ইয়ালবাসু, আলবাসু সাওবান, আমি একটি কাপড় পরিধান করব। আলবাসু সাওবান লাউনুহু জামিলুন, আমি এমন একটি কাপড় পরিধান করব যার রং সুন্দর। তো তর্জমাটা এরকম হবে, যার, যে, এরকম, হ্যাঁ। তো লাউনুহু জামিলুন, দেখেন এটা আলাদা একটা জুমলা, লাউনুহু জামিলুন মুবতাদা খবর মিলে জুমলা হয়ে সাওবান নাকিরা মাউসুফের সিফাত হয়েছে। আচ্ছা, এবার হাযা আমালুন, এই একটি কাজ, হাযা আমালুন লা ইয়াদিউ আজরুহু ইনশাআল্লাহ, এটা এমন একটি কাজ যে ইনশাআল্লাহ তার আজর নষ্ট হবে না, যার প্রতিদান নষ্ট হবে না। তো লা ইয়াদিউ আজরুহু ইনশাআল্লাহ পুরোটা জুমলা এই আমালুন নাকিরা মাউসুফের সিফাত হয়েছে। ইকরা কিতাবান, তুমি একটি বই পড়ো। ইকরা কিতাবান ইয়ানফাউকা ফি দীনিকা, তুমি এমন একটি বই পড়ো যা তোমার দিনের ক্ষেত্রে তোমাকে উপকার দান করবে। তো ইয়ানফাউকা ফি দীনিকা পুরোটা জুমলা কিতাবান নাকিরা মাউসুফের সিফাত। আশা করি বুঝতে পেরেছেন। এই পর্যন্ত আমার একটু তাড়াও ছিল, এজন্য খুব দ্রুত বললাম। তো আপনারা এই পর্যন্ত খুব ভালোভাবে রপ্ত করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ তাআলার তৌফিকই সম্ভব হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।